ওই আকৃতিটা একজন মানুষ দেখে যে পরিমাণ ভয় পায়, যদি তার পরবর্তীতে অন্য কোনো আযাবও না দেওয়া হয়, মানে ধরেন কবরে আযাব না হোক, জাহান্নামের আযাব না হোক, শুধু তার আকৃতিটা দেখা মাত্রই তার কলিজা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান। ভাই, সবাই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নাম শুনছেন, যাকে মুসলমান জাতির পিতা বলা হয়, যাকে আল্লাহ তাআলা খুব মহব্বত করতেন, আল্লাহ তাআলার খুব মহব্বতের নবী ছিলেন, যাকে ইব্রাহিম খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করা হয়, অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু বলে ডাকা হয়। এই ইব্রাহিম খলিলুল্লাহ একবার হযরত আজরাইল আলাইহিসসালামের, যে মউতের ফেরেশতা আমাদের রূহ কবজ করে, ওনাকে বললেন যে, হে আজরাইল, তুমি যে আকৃতিতে একজন বদকার মানুষ অর্থাৎ পাপী মানুষের রূহ কবজ করো, আমি তোমার ওই আকৃতিটা দেখতে চাই। আমরা জানি যারা দুনিয়া থেকে অন্যায় করে চলে যাচ্ছে, যাদের মউতের সময় হয়েছে এই অন্যায়কারীর, তার রুহটা কবজ করার জন্য যে যে আজরাইল যে আকৃতি, ভয়ঙ্কর আকৃতি গ্রহণ করবেন, এটা এতটা ভয়ঙ্কর। ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থাটা দেখলে বুঝতে পারবেন। আজরাইল আলাইহিস সালাম বলতেছে যে, না, আপনি আল্লাহর প্রিয় নবী, আপনাকে এই রূহ দেখা, এই অবস্থাটা দেখানো যাবে না, আপনি দেখলে ভয় পাবেন। কিন্তু বারবার রিকোয়েস্ট করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে, না, আমাকে একবার দেখাও, আমি দেখতে চাই তুমি কিভাবে এটা করো। বারবার পিড়াপিড়ি বা বারবার রিকোয়েস্ট করার কারণে হযরত আজরাইল আলাইহিস সালাম তার রূহটা দেখানোর জন্য বলছেন যে, আপনি তৈয়ার আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হ্যাঁ, আমি তৈয়ার। পরে দেখানো মাত্রই, মানে শুধু রূহটা ধারণ করছে, একটা ঝলক ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে, সাথে সাথে বেহুশ হয়ে গেছে। তারপর রূহ যখন আসছে, উনি ওনার জীবন দশায় এরকম এই এই ঘটনা থেকে একটা কথা আমাদেরকে বলে গেছেন, বা একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যে এরকম আমরা যারা গুনাহ করি না, দুনিয়ার মধ্যে হাজার হাজার কোটি কোটি গুনাহ করতেছি, আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, আল্লাহ রাসূলের সুন্নতের জবাই করতেছি, কত গুনাহ করতেছি, গুনাই মনে করতেছি না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে, এই একজন গুনাহকারীর রূহ হযরত আজরাইল আলাইহিস সালাম যে আকৃতি নিয়ে রূহটা নিয়ে যায় তার জীবন থেকে, তার দেহ থেকে, ওই আকৃতিটা একজন মানুষ দেখে যে পরিমাণ ভয় পায়, যদি তার পরবর্তীতে অন্য কোনো আযাবও না দেওয়া হয়, মানে ধরেন কবরে আযাব না হোক, জাহান্নামের আযাব না হোক, শুধু তার আকৃতিটা দেখা মাত্রই তার কলিজা, ওই গুনাহকারীর কলিজা ফাইটা চৌচির হয়ে যাবে। ওই কষ্টটাই যথেষ্ট তার জন্য, ওই কষ্টটাই যথেষ্ট। মানে মউতের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে, আর কি কি কষ্ট দিয়ে আমাদের রূহটা নিয়ে যাবে, এই একটা আযাবই যথেষ্ট আমাদের গুনাহগুলার পরিবর্তে। তো এর কারণে আমরা চেষ্টা করবো ভাই, গুনাহ থেকে বাইচা থাকা, বেশি বেশি আমল করা, আল্লাহ তাআলার দিনকে মানা। দুনিয়া কোন স্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। আপনার আমার বাপ চাচা, আপনার আমার দাদা নানা, কেউ থাকতে পারে নাই, বা চলে গেছে, চলে যাইতে হবে। আপনার আমারও চলে যাইতে হবে, সবার চলে যাইতে হবে, কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না, চলে যাইতে হবে। তো আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।